আমি কি একটু বসতে পারি? ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা একা বসে আছেন। আচ্ছা ভাইয়া, আপনার কি মন খারাপ কোনো কারণে? মানে কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে আপনি খুব রাগান্বিত কোনো বিষয়ে। আসলে বইয়ের উপরে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি। বউকে শিক্ষা না দেওয়া পর্যন্ত বাসায় আর যাব না। আহারে, আপনার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। আপনার সাথে এটা খুব বড় অন্যায় হয়েছে। আমি যদি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারতাম, কিছু মনে না করলে, আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। মানে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, বিয়ে করে ওনাকে বড় শিক্ষা দিতে পারেন। অবশ্যই অবশ্যই করব। আর একটা বিয়ে করব না, আমি 10টা বিয়ে করব। ওকে একটা শিক্ষা দিতেই হবে। তাই না? তাহলে একটা কাজ করেন না ভাইয়া, আপনি আমাকেই বিয়ে করে ফেলেন। আমি চিনি না জানি না আমি আপনাকে কেন বিয়ে করতে যাব। না না, ছি ছি, আপনি আমাকে ভুল ভাবছেন। আসলে আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না। আমিও বিপদে পড়েছি, আপনিও বিপদে পড়েছেন, সেই জন্য আমি আপনাকে এইসব কথা বলছি। আর আমাকে বিয়ে করলে আপনার বউয়ের মতো আমি আপনার সাথে এরকম করব না। আপনি যেরকম চান আমি ঠিক সেভাবেই চলবো। তাছাড়া আপনি যেহেতু আপনার বউকে শাস্তি দিতে চাচ্ছেন আর আপনি প্ল্যান করছেন কিছু একটা ভালো করার, আমি শুনেছি আল্লাহ তাআলা এইসব মেয়েদের অনেক পছন্দ করে যারা অন্যের বিপদে পাশে থাকে। সেই জন্য আমি আপনার পাশে থাকতে চাই। আমার অন্য কোনো ইন্টেনশন নেই ভাইয়া, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। ঠিক আছে, যেহেতু আপনি বিপদে পড়েই যাচ্ছেন আর আমিও বিপদে পড়ে গেছি, তাহলে চলেন। কোথায়? কেন? কাজী অফিসে। কাজী অফিসে বিয়ে করে তারপর আমি আপনাকে বন্ধুর বাসায় নিয়ে যাব। সেখানে আমরা আমাদের বাসর একটা করব। বাসর ঘরে গিয়ে আমি আমার এক্স ওয়াইফকে ভিডিও কল দিব। ভিডিও কল দিয়ে আমি বলবো, এই যে আমার নিউ ওয়াইফ, এখন দেখো শিক্ষাটা কেমন লাগছে, চমৎকার লাগছে না? শিক্ষাটা ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, কিন্তু আজকেই যে বিয়ে করবেন সেটা ভাবতে পারিনি। না, বিয়ে করলে আজকেই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন যাই। আচ্ছা, আপনার কণ্ঠটা এমন কেন? হয়েছে কি, আমার আমার না ছোটবেলায় অনেক বড় একটা অসুখ হয়েছিল। গলার কারণে আমার অনেক অসুবিধা হতো খাওয়া দাওয়া করতে। এরপরে আমার গলায় অপারেশন হয়। এরপর থেকে আমার কণ্ঠটা এরকম ভেঙে যায়। এর কারণে লজ্জায় কারোর সাথে কথাও বলি না ঠিকভাবে, খুব চুপচাপ থাকি। আচ্ছা, আমার কণ্ঠটা কি শুনতে খুব বাজে লাগছে? আপনার কি পছন্দ হয়নি? না না, খারাপ লাগছে না। আপনার কণ্ঠটা আমার পছন্দ হয়েছে। আসলে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনি পর্দাশীল, আমাকে কোনো প্যারা নিতে হবে না, আপনি আমাকে কোনো প্যারা দিবেন না, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চলেন। কোথায়? দেখছেন, আমি ভিডিও কল দিতেছি, ভিডিও কলটা ধরতেছে না। ঠিক আছে, তুই ভিডিও কল ধরবি না তো তোর অন্যভাবে শিক্ষা দেবো। কিরে, বাসা থেকে না বের করে দিছিলি আমারে? কইছিলি না আর বাসায় আসতে হবে না? ঠিক আছে, বাড়িতে আসি নাই, আমি এখন আমার বন্ধুর বাসায় আসছি। নতুন বিয়ে করছি, দেখবি আমার বউরে, দেখবি, দেখ আমার সুন্দর বউটার মুখটা একটু দেখ। একটু ঘোমটাটা সরাবেন, একটা ছবি তুলতাম। কি যে বলেন না, আমার অনেক লজ্জা করে। হা, লজ্জা টজ্জা বাঁধেন না প্লিজ, একটু সরান। আচ্ছা। তুমি তুমি কি ভেবেছো তুমি আমাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করবে আর আমি চোখের সামনে তা বসে বসে দেখবো? তা তো কখনোই হবে না।
শোনো আমি কি বলি, মন দিয়ে শোনো। আমি তোমাকে মারবো, কাটবো, আবার আমি তোমাকে ভালোবাসবো, আর এই সব কিছু তোমার সহ্য করতে হবে। তুমি এখানে কিভাবে? সেটা তোমার না জানলেও হবে। কথায় আছে না, বউ আর ভূত যখন কারো ঘাড়ে চেপে বসে তখন আর সহজে নামে না। আমি হলাম সেই বউ ভূত, তোমার তোমার ঘাড়ে চেপে বসছি আর তোমাকে নিয়েই সংসার করছি। কি হলো রাসেল? রাসেল রাসেল রাসেল